ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ হিসাবে বড় বাক্য কিভাবে লেখা যেতে পারে এবং একই সাথে বাক্যগুলোকে আমরা ঠিক কিভাবে সাজাতে পারি এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। এদিকে দেখুন, আমরা প্রথমত এই বাক্যটিকে পড়ি। চাকুরি ক্ষেত্রে বৈষম্য আমাদের সমাজে বিদ্যমান যেই সমস্যা আছে তার মধ্যে অন্যতম। এখন আমি যদি বলি যে অন্যতম কি, আসলে অন্যতম হচ্ছে এই বৈষম্য। সেই বৈষম্যটা কোথায়? চাকুরি ক্ষেত্রে আমাদের সমাজে। এখন এইখানে একটি মনে হচ্ছে একটি অ্যাডভার্ব অফ প্লেস আছে, আবার আমাদের সমাজে এইখানেও একটি অ্যাডভার্ব অফ প্লেস আছে, দুইটি। প্রশ্নটা হচ্ছে আপনি কোনটা কোথায় আপনি প্রয়োগ করবেন, মানে এই লেখার জন্য প্রয়োগ করবেন কোথায় কোনটা, তাই তো? এরপরে আবারও আরেকটি অংশ শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে যেইখানে যোগ্য ব্যক্তিদের বা যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়। তার মানে এখানে আমরা যেখানে একটা কি ব্যবহার করব? যেখানে বলতে আমরা কি, ওই যে মনে আছে কনজাংশন ব্যবহার করেছিলাম, আমরা ওয়্যার ব্যবহার করব, তাই না? ওয়্যার, যেখানে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়, তার মানে এখানে একটা প্যাসিভ ফর্ম হবে। আর আর বলতে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড। এবং ক্ষমতার অপব্যবহার করে, তার মানে আমরা যদি বলি যে এই 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 অংশটা জাস্ট লিখতে গিয়ে হয়তো বা কারো কারো সমস্যা হতে পারে, যে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি, মানে যেটা প্রমোশন দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, তার মানে অযোগ্য ব্যক্তিদের সুযোগ সুবিধা দেওয়া হয় ক্ষমতার অপব্যবহার করে। তার মানে এইটাকে আপনি কি করতে পারেন, বাই যুক্ত করে জেরান্ড আকারে লিখে দিতে পারেন, অথবা আপনি সেই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যটা নিতে পারেন। কেমন? লক্ষ্য করুন। এখন আমরা এইখান থেকে ঠিক এই পর্যন্ত একটা বাক্য লিখে ফেলতেছি, কিন্তু এই বাক্যটার কতগুলো অংশ, এই অংশগুলোকে যদি আমি আপনি চিহ্নিত করতে না পারি, তাহলে তো লিখতে পারবো না। এখন ফ্রি হ্যান্ড ইংরেজির যেই ভাষা সেটা কিন্তু আবার আলাদা। এখানে তো সাজানো আছে, যদিও আমি ইনস্ট্যান্ট লিখলাম, কিন্তু সমস্যাটা হলো আপনি যদি লিখতে যান তখন কি করবেন, তাই না? দেখুন, পেপার একই, আপনিও যখন লিখতে যাবেন ইনস্ট্যান্টলি অথবা এটা দেখে লিখবেন, ব্যাপারটা একই। আপনাকে জাস্ট এই প্রতিটা অংশ বোঝার চেষ্টা করতে হবে যে আপনি কোথায় কোনটা লিখতে যাচ্ছেন। দেখুন, এইখানে কিন্তু এই একটা অংশ, আমরা এই অংশটা আগে লিখে ফেলবো। এখন যদি বলি যে এই অংশের তাহলে সাবজেক্ট কি, আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি বৈষম্য। তাহলে আমরা কি লিখতে পারি? ডিসক্রিমিনেশন। এটা হচ্ছে বৈষম্য, বৈষম্য। এখন আমাদের সমাজে এটা কি অন্যতম। লক্ষ্য করুন, চাকুরি ক্ষেত্রে। এখন এখানে যেহেতু দুইটি অ্যাডভার্ব, আমরা চাইলে এক কাজ করতে পারি, একটাকে আগে অথবা পরে দিতে পারি। ধরুন আমি জাস্ট এই অংশটাকে, মানে আমাদের সমাজে এই অংশটুকু, আমি কিন্তু বলেছিলাম যে আমরা অ্যাডভার্বিয়াল অংশটা বাক্যের যে কোনো জায়গায় লিখতে পারি, কিন্তু আপনার আমাদের প্রয়োজনে, মানে সেটা প্রাসঙ্গিকতা বজায় রাখাটা জরুরি। যেমন আমি বললাম যে ইন আওয়ার সোসাইটি। ওকে, লিখে যেহেতু অ্যাডভার্বিয়াল প্লেস আমরা শুরুতে লিখেছি, এই জন্য আমরা এখানে জাস্ট একটা কমা দিয়ে এটাকে লিখলাম। এরপর আমরা বললাম যে ইজ অন, সরি টু সে, অন অফ, এই বিদ্যমান যে সমস্যাগুলো আছে, ওকে, এক্সিস্টিং প্রবলেম। ওকে, এরপরে এটা কি, চাকুরি ক্ষেত্রে। ওকে, এখন আমরা দিয়ে দিতে পারি যে ইন ইন দ্য জব সেক্টর। ওয়ান অফ দ্য এক্সিস্টিং প্রবলেম ইন দ্য জব সেক্টর। এরপরে এখন আমাদের লিখতে হবে যেইখানে, দেখতে পেয়েছেন, যেখানে
যোগ্য, তার মানে যেখানে এর জন্য আমাদের একটা কনজাংশন প্রয়োজন। এখন যেখানে কনজাংশনটা আমরা কি জানি, ওয়্যার। এখন দেখুন, অটোমেটিকলি এই ওয়্যার বলতে আমি কাকে নির্দেশ করেছি? এই জব সেক্টরকে নির্দেশ করেছি, তাই না? মানে কর্মস্থলকে নির্দেশ করেছি। এখন আমরা লিখে দিব যে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়, তার মানে যদি বলি কাদেরকে বঞ্চিত করা হয়, তার মানে প্যাসিভ উত্তরটা পাচ্ছি আমরা। বলতে পারি যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি বলতে আমরা বলতে পারি যে কম্পেটেন্ট যারা আছে। ওকে, কম্পেটেন্ট। কম্পেটেন্ট যারা আছে, ইন্ডিভিজুয়াল, ওর আপনি অন্য কিছু লিখতে পারেন, যোগ্য ব্যক্তি পরিবার। ওকে, এদেরকে কি করা হয়? আমরা বলতে পারি বঞ্চিত করা হয়, যে প্রায়, মানে বঞ্চিত করা হয়, তাই তো? এখন আপনি যদি চান যে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যোগে আরো কিছু দিতে চান, যে ডিপ্রাইভড অফ, যা তাদের পাওয়ার কথা, and what they what they are supposed to get, মানে তাদেরকে বঞ্চিত করা হয় যা তাদের পাওয়ার কথা ইন দা ওয়ার্কিং প্লেস, পরিবার। এটা আমি জাস্ট একটু যুক্ত করে দিলাম, লক্ষ্য করে। এরপরে আমি কিন্তু বাক্যটাকে শেষ করিনি, আরো কিছু লিখতে যাচ্ছি। আর, এই যে আর, আর বলতে অ্যান্ড, আমি একটা কমা দিয়ে নিয়েছি। এখন আমি বললাম যে ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি ও সুযোগ সুবিধা দেওয়া হয়, তার মানে এই বাক্যে আমরা প্যাসিভ হয়ে লিখতে হবে অযোগ্য ব্যক্তি। তার মানে আমরা কি বলতে পারি? অযোগ্য ব্যক্তি বলতে আমরা তো অনেক 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 আমাদের শব্দ জানা আছে অযোগ্য বলতে কি বোঝায়, তাই তো? তা এখন আমরা এখানে লিখি, ওকে, অযোগ্য ব্যক্তি যারা আছে, দ্যাট মিনস আমরা লিখতে পারি, আহ, যেহেতু এখানে কমপ্লেন্ট আছে, আমরা এখানে লিখে দিতে পারি যে ইনক্যাপেবল। ওকে, ইনক্যাপেবল, ও আমরা স্টাফ বলতে পারি, নো প্রবলেম। ওকে, স্টাফ অর পিপল ওর এমপ্লয়ি, আমরা যেটা ব্যবহার করতে চাই, ওর ওয়ার্কার। ওয়ার্কার দিলে হয় না, আমরা বলতে পারি যে অফিসিয়ালস, হোয়াটএভার। এরপরে আমরা কি সুযোগ সুবিধা দেওয়া হয়, তার মানে আমাদের প্যাসিভ লিখতে হবে আর কি প্রোভাইডেড। দেওয়া অর্থে প্রোভাইডেড, কি দেওয়া হয়? পদোন্নতি এবং সুযোগ সুবিধা। উইথ, আমরা এখন লিখতে পারি প্রমোশন, প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটিস, রাইট, সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন আমাদের কিন্তু এই অংশটা বাকি রয়ে গেছে, অপব্যবহার করে। এখন এইটা কিন্তু আপনি চাইলে এইভাবে বাই যুক্ত করে, এরপরে মিস ইউজিং পাওয়ার, এইভাবে দিয়ে দিতে পারে, ক্ষমতার অপব্যবহার করে। হয়ে গেল। তার মানে এই পর্যন্ত বাক্যটা এই হয়ে গেল। তবে এখানে আরেকটু ব্যাপার আছে, আমি আমি কিন্তু এখানে একটু ব্যাপার অতিরিক্ত যুক্ত করেছি। সেটা কি? এখানে আরেকটি নাউন ক্লোজ যুক্ত করে দিয়েছি, এটা যদিও এখানে নাই, কিন্তু প্রাসঙ্গিকতা ক্রমে জাস্ট একটু যুক্ত করে দেওয়া আর কি। এরপরে আসুন আমরা দেখি যে চাকরি ক্ষেত্রে বৈষম্য ঘটাতে, যোগ্য ব্যক্তিদের অবস্থান দিতে, তার মানে এখানে এই একটি উদ্দেশ্য, ঘটাতে একটা উদ্দেশ্য, সুযোগ দিতে, স্থান দিতে একটি উদ্দেশ্য। তার মানে আপনাকে কিন্তু উদ্দেশ্য চিহ্নিত করতে হবে যে আসলে উদ্দেশ্য কোনটা। এই একটা উদ্দেশ্য যেটা আপনাকে টু ইনফিনিটিভ দিয়ে লিখতে হবে। আবার ঘটাতে, এটাও কিন্তু একটা উদ্দেশ্য যেটা আপনাকে টু ইনফিনিটিভ দিয়ে লিখতে হবে। এখন আপনি যদি এটা না বুঝতে পারেন, এরপরে দেখুন চাকরি ক্ষেত্রে, এটা কিন্তু স্থান। এরপরে চলমান ও অস্থায়ী সরকার, এই হচ্ছে সাবজেক্ট। কিভাবে সাবজেক্ট হলো? যে গ্রহণ করতে পারে, যদি বলি কে গ্রহণ করতে পারে, এই চলমান ও অস্থায়ী সরকার গ্রহণ করতে পারে। এরপরে কি বিভিন্ন সংশ্লিষ্ট, বিভিন্ন আর দরকার নেই, সংশ্লিষ্ট সকলের সহায়তায় কিছু কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে আর দেরি করো, চলুন আমরা লেখার চেষ্টা করি। তাহলে প্রথমত কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু দুইটি আছে, মানে উদ্দেশ্য। এখন আমি কিন্তু আপনাকে বলেছিলাম বাক্যের প্রয়োজনে আপনি যে কোনো স্থানে উদ্দেশ্য লিখতে পারেন, কিন্তু এটা আপনি মাথায় রাখবেন, কিছুটা প্রাসঙ্গিকতা হলে ভালো হয়। কেমন? এখন আমরা এক কাজ করতে পারি, এই উদ্দেশ্য পুরো অংশটাই
আমরা চাইলে শুরুতেই বসাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করি, আমরা সবসময় সাবজেক্টকে আগে খুঁজে এনে যে কোনো মূল্যে হোক শুরুতেই লিখে ফেলতে চাই। আরে ভাই কেন, সাবজেক্ট কি শুরুতে এনে দিতে হবে কেন, আমরা উদ্দেশ্যটাকে লিখে ফেলি, সমস্যা নাই তো। এখানে দুটো উদ্দেশ্য আছে, দুটোই লিখে ফেলবো, তাই না? আমরা লিখে ফেলতে পারি। আবার আমরা চাইলে একটা উদ্দেশ্য এখানে লিখতে পারি, আর একটা উদ্দেশ্য প্রাসঙ্গিকতা ক্রমে পরেও লিখতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, আমরা মূলত এক কাজ করতে পারি যে কি করে এই যোগ্য ব্যক্তিত্বের স্থান দিতে, ওকে, মানে যোগ্য ব্যক্তিত্বের জন্য স্থান তৈরি করতে আর কি পরিবেশ, এইভাবে বলতে পারি, এবং চাকরি ক্ষেত্রে অবসান ঘটাতে। এখন আমরা এইরকম করতে পারি যে চাকরি ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটাতে, সেটা হতে পারে এইভাবে যে ইন অর্ডার টু, অথবা আপনি শুধু টু লিখতে পারেন, অথবা আপনি উইথ আ উইপি লিখতে পারেন। আমি ওই আলোচনা যাচ্ছি না, শুধু টু দিচ্ছি, বা ইন অর্ডার টু, নো প্রবলেম। আপনি চাইলে শুধু টু দিয়েও করতে পারবেন। এরপর আমি বললাম যে বৈষম্য বৈষম্য ঘটানোর ব্যাপারটা, দ্যাট মিনস আপনি এভাবে দিতে পারেন যে ডিক্লাইন, এরপরে ডিসক্রিমিনেশন, ওকে। আর যদি আপনি আরো বলা যায় যে একাডেমিক ওয়ার্ড দিতে চান, তাহলে আপনি এটাও করতে পারেন, ওকে, এইভাবে ক্র্যাক ডাউন অন, ওকে, মানে কমানো হচ্ছে, ওকে। এটা হচ্ছে ওই যে ফ্রেজাল ভার্বের যে অংশ আর কি। লক্ষ্য করুন এখন, এটাও কিন্তু একটা মানে আহ, সাধারণত পত্রিকায় লেখা হয় আর কি, পত্রিকার ভাষায়, ক্র্যাক ডাউন অন ডিসক্রিমিনেশন। এখন আপনি চাইলে এখানে কিন্তু অন্য অন্য অনেক কিছু দিতে পারেন, ওকে। কাম ডাউন কমানো অর্থে, কাট ডাউন কমানো অর্থে, অনেক কিছু দেওয়া যেতে পারে। আমি আপাতত ক্র্যাক ডাউন অন ব্যবহার করলাম। ডিসক্রিমিনেশন, এই বৈষম্য কমাতে, অবসান ঘটাতে। কোথায় এটা? চাকুরি ক্ষেত্রে, ইন দা ওয়ার্কিং প্লেস, ওকে। ওয়ার্কিং প্লেস না, এটা হবে ওয়ার্ক প্লেস অথবা ওয়ার্কিং প্লেস, আলাদা আলাদা ভাবে লিখতে হয়, রাইট। এখন এই হচ্ছে একটা, তারপরে আরেকটি এখানে কিন্তু ইয়ে আছে, যোগ্য ব্যক্তিদের স্থান দিতে। তার মানে আমরা লক্ষ্য করছি যে এখানে আরেকটি উদ্দেশ্য আছে, আমরা চাইলে এটাকে লিখে ফেলতে পারি এইখানেই, যে মেক টু মেক আ রুম ফর, যারা যোগ্য আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি, যারা মূলত এক্সপেরিয়েন্সড, অনেকভাবে দেওয়া যায় এটা, বা ভেটেরিয়ান, হোয়াট এভার, যারা অফিসিয়াল আছে, মানে কর্মকর্তা কর্মচারী অথবা স্টাফ। এখন অনেকে বলতে পারেন, ও সুযোগ দিতে, স্থান দিতে, এটার ইংরেজিটা কি মেক এ রুম। দেখুন, এটা আমি একটা কলোকেশন ব্যবহার করেছি, এখন আমার এটা জানা আছে তাই আমি ব্যবহার করেছি। এখন আপনি চাইলে কিন্তু এখানে মেক, মেক না দিয়ে আপনি প্লেসও দিতে পারবেন, সমস্যা নেই। যে প্লেস যদিও এটা একটু আনইজি মনে হয়, তবে মেক এ রুম ফর একসাথে আমরা, আমি কিন্তু কোলোকেশনেরও বেশ একটা চার্ট আপনাদের জন্য রেখেছি, যেটা সংক্ষেপে দারুণ ভাবে আপনার লেখালেখিতে ব্যবহার করতে পারবেন। মেক এ রুম, দ্যাট মিন সুযোগ তৈরি করে দেওয়া। মেক এ রুম, কেমন, কারোর জন্য সুযোগ তৈরি করে দেওয়া। আমরা অনেক সময় বলতে পারি প্লিজ মেক এ রুম, রুম ফর মি, আর মাই, ফর মাই ফ্লোর, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, মানে অভিজ্ঞ যারা আছে, অফিসিয়াল বা এমপ্লয়ি যারা আছে, এদেরকে সুযোগ দিতে। এখন আমরা যেহেতু উদ্দেশ্য লিখে ফেলেছি বাক্যের শুরুতেই, এজন্য আমরা একটা কমা দিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটা উদ্দেশ্য একসাথে লেখা। এখন আসুন আমরা সেই নিয়মিত যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজার চেষ্টা করি। এখন আমরা চলমান, আমরা বলতে পারি কি, দা রানিং, যে অস্থায়ী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ওকে। এরপরে আমরা কি করব, যে নিতে পারে, কারণ আমরা এখন সাবজেক্ট লিখেছি, এখন আমাদের ভার্বের প্রয়োজন আছে, তাই তো। ক্যান, এরপরে কি, গ্রহণ করতে পারে, দ্যাট মিনস ক্যান টেক, কিছু কার্যকর সিদ্ধান্ত। তারপর আমরা বলতে পারি যে অ্যান্ড সাম ভায়াবল। এখন আমার কার্যকর বলতে ভায়াবল আমি দিয়েছি, আপনি চাইলে অ্যাক্টিভ দিতে পারবেন, ইফেক্টিভ দিতে পারবেন, তাই তো। আমি ভায়াবল দিচ্ছি, আমার এটা জানা আছে, ভালো, আমি ব্যবহার করি সাম ভায়াবল। এরপরে যেমন সিদ্ধান্ত, সিদ্ধান্ত যেমন আপনি স্টেপ বলতে পারেন, সিদ্ধান্ত ডিসিশন বলতে পারেন, বাট আমি এখানে মুভস ব্যবহার করছি, যেটা পত্রিকা ব্যবহার হয়।
মানে এটা আমার অভ্যাস, আপনি আপনার অভ্যাসে পরিণত করবেন এমন কিছু ব্যাপার যেগুলো আপনি এটাকে ওভারকাম করতে পারেন। কেমন? লক্ষ্য করুন। ও, আমার সাথে থাকলে তো এগুলো আপনি শিখবেন বা জানার চেষ্টা করবেন। মানে আমি সিদ্ধান্ত অর্থে বলতে মানে কিছু কার্যকর কিছু মানে পদক্ষেপ আর কি, কেমন, নিতে পারে। এরপরে আসুন, আমাদের কিন্তু একটা বিষয় বাকি আছে, যে সংশ্লিষ্ট সকলের সহায়তায় এখন কি লিখতে হবে? আমরা এখন লিখতে পারি যে উইথ দ্য, এইভাবে যে অ্যাসিস্ট্যান্স অফ, এরপরে কি, সহায়তায়, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ, উইথ সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট বলতে কনসার্ন, সকলের, কনসার্ন যারা আছে, সংশ্লিষ্ট ইন্ডিভিজুয়াল, ওর আপনি যদি শুধু কনসার্ন দেন তারপর হয়, নো প্রবলেম, যারা আছে এদের সকলের সহায়তায়। দেখুন তো, এই যে যে আমরা লিখলাম, এখন সত্যিকার অর্থে আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমরা সবসময় 100% অ্যাকুরেট করতে চাই। ও, এইটার জন্য এইটাই হবে, মোটেও না, এটা আপনার চিন্তা করার সময়ই নাই। আপনি আপাতত কি পারছেন সেইটা ভাবুন। বুঝতে পারছেন? এখন যেহেতু আপনার একজন টিউটর আছে বা আপনি বলার সুযোগ আছে, আপনি ঠিক তাকে দেখান, তাকে দেখায় আপনি তার কাছ থেকে একটা ফিডব্যাক নেন। অথবা আপনি যদি ভালোভাবে ব্রাউজিং করতে পারেন, এআই ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সেখানেও আপনার লেখাটাকে পরীক্ষা করতে পারেন। যদিও আপনি লেখাটাকে পরীক্ষা করতে গিয়ে আপনার মাথা ঘোরাতে পারে, কারণ আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে এআই কে আপনি যে কোনো লেখাই প্রদান করবেন, ওই মোটামুটি আপনার কোনো লেখাকেই পছন্দ করবে না, ওর মতো করে ওই আপনার লেখাটাকে কি বলে, পলিশ করবে আর কি। ইভেন যেই কোনো মানে অর্থপূর্ণ বাক্য দিবেন, ওটাকে আপনি, সে পলিশ করে আপনার ওর মতো করে সে উপস্থাপন করবে। আবারও পত্রিকার যে কোনো বাক্য দিল ওর মতো করে উপস্থাপন করবে। এই জন্য ওইটারে প্রাথমিক লেভেলে না গিয়ে যারা এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের জন্য এটা প্রযোজ্য। বাট যারা প্রাইমারি লেভেলে আছে তাদের জন্য আপাতত দৃষ্টিতে মানে নিজে টিউটরের সাহায্যটা নেওয়া, এরপরে অন্য অন্য যেই সম্পর্কিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে আরো বেশি বেশি চর্চা করা, অনুরূপ বাক্য তৈরি করা, এই ব্যাপারগুলো অনেক বেশি সহায়তা করবে বলে আমি আশা ব্যক্ত করি। কেমন? এই হলো ব্যাপার। এখন আমাকে বলুন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনি এক কাজ করবেন, আপনি একটা বাক্য লিখবেন, যে বাক্যের মাঝে এই ব্যাপারগুলো আছে, বিষয় আছে, ক্রিয়া আছে, উদ্দেশ্য আছে, স্থান আছে। এখন এই উদ্দেশ্য কিন্তু বুঝতে পারছেন, উদ্দেশ্যের নাম আছে। উদ্দেশ্যের কিন্তু ইংরেজির ভাষায় উদ্দেশ্যের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন আর পারপোজেস, যেটাকে অ্যাডভার্ব অফ রিজন আর পারপোজ বলা হয়ে থাকে গ্রামারের ভাষায়।